ऑल बंगाल टीचर्स एसोसिएशन की ओर से आज रानीगंज में सरकारी शिक्षा व्यवस्था की बदहाली के खिलाफ जोरदार प्रदर्शन किया गया। संगठन के बैनर तले CMSI भवन से एक रैली निकाली गई, जो शिशु बगान PN मालिया रोड और स्कूल मोड़ होते हुए पुनः CMSI भवन पहुंचकर संपन्न हुई। रैली के बाद संगठन की ओर से एक सम्मेलन का आयोजन किया गया, जिसमें राज्य भर से आए शिक्षकों ने भाग लिया। सम्मेलन को संबोधित करते हुए संगठन के राज्य संपादक ध्रुव शेखर मंडल ने कहा कि वर्तमान समय में पश्चिम बंगाल में सरकारी शिक्षा व्यवस्था की स्थिति अत्यंत चिंताजनक है। उन्होंने बताया कि राज्य में 8,000 से अधिक सरकारी स्कूलें बंद हो चुकी हैं, जबकि 3,000 से ज्यादा स्कूलें ऐसे हैं जहां एक ही शिक्षक के भरोसे पढ़ाई चल रही है। यह स्थिति सरकार की उदासीनता को दर्शाती है। उन्होंने कहा कि सरकारी स्कूलों के शिक्षकों का महंगाई भत्ता अब तक लंबित है और हजारों स्कूलों में बुनियादी सुविधाओं का घोर अभाव है। सम्मेलन में शिक्षा व्यवस्था से जुड़े गंभीर मुद्दों, शिक्षकों पर डाले जा रहे गैर शैक्षणिक कार्यों और इससे बच्चों की पढ़ाई पर पड़ रहे नकारात्मक प्रभाव पर भी चर्चा की गई है। ध्रुव शेखर मंडल ने कहा कि शिक्षकों को पढ़ाने के अलावा कई ऐसे कार्य करने पड़ते हैं जिनका शिक्षा से कोई सीधा संबंध नहीं है, जिससे पठन पाठन प्रभावित हो रहा है। उन्होंने बताया कि प्राथमिक स्तर पर स्कूल ड्रॉप आउट दर 4% और माध्यमिक स्तर पर 8% तक पहुंच चुकी है। इसका मुख्य कारण सरकारी स्कूलों में शिक्षा की गिरती गुणवत्ता और रोजगार की कमी है। इसके चलते कई अभिभावक बच्चों को स्कूल से हटा रहे हैं या अन्य राज्यों में पलायन कर रहे हैं। संगठन ने सरकार से सरकारी शिक्षा व्यवस्था को मजबूत करने की मांग की है। তারা জীবন উৎসর্গ করে দিচ্ছে যে আমাদের সংগঠন এবং যে আদর্শ নিয়ে আমরা চলছি তার জন্য। এবং আপনারা জানেন কয়েকশো শহীদের মৃত্যুবরণ করেছে বিগত সময়ে দাঁড়িয়ে। স্বাধীনতা আন্দোলনে আমরা করেছি এবং তার পরবর্তীকালে শিক্ষা বাঁচানোর দাবিতে আমাদের অসংখ্য শিক্ষক তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। এই ঐতিহ্যের অধিকারী, এই গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী হচ্ছে আমরা। ফলে আমরা একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলি। সে আদর্শ হচ্ছে সমাজতন্ত্রের আদর্শ। অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। শিক্ষা বৃষ্টির মতো সমাজের সব অংশের মধ্যে প্রবাহিত হবে। গরিবের পর্ণ কুটিরে সেখানে যাতে শিক্ষা পৌঁছে যায় তার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করি। সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারা সব খবরগুলোই রাখেন, আশা করছি আমাদের কাছে এই ধারণা আছে। সারা রাজ্যের শিক্ষার হাল হকিকত মানচিত্র সম্পর্কে আপনাদের খুব একটা উদাসীন থাকার কথা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে 8,222টি প্রাথমিক বিদ্যালয় উঠে যাওয়ার মুখে। এর বাইরে দাঁড়িয়ে আমরা যা লক্ষ্য করেছি 3,276টা প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক নিয়ে মাত্র চলছে। প্রতি বছর প্রাথমিকের ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়গুলিতে। আসলে এগুলো সবগুলোই সরকারি উদাসীনতা। এই উদাসীনতা থেকে আবার সরকার যাতে আমাদের প্রাথমিক শিক্ষায়, সরকারি প্রাথমিক শিক্ষায় নজর দেন, এই ব্যাপারে যে দাবিতে যেভাবে আমাদের আন্দোলন লড়াই করা প্রয়োজন তার পথটা খুঁজে বের করার জন্যে আমরা এই সম্মেলন করছি। আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 3 বছর ধরে এই পশ্চিম বর্ধমান জেলায় কিভাবে আমাদের সংগঠনকে পরিচালনার মধ্য দিয়ে সাধারণের শিক্ষাকে সাধারণের কাছে রাখা যায়, সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এই সম্মেলন। তার সঙ্গে সঙ্গে বঞ্চনা আছে। আমাদের শিক্ষকদের 40% ডিএ বাকি, আমাদেরকে WBHS 2008 দেয় না। আমাদের বিদ্যালয় পরিচালনার জন্য যে কম্পোজিট গ্র্যান্ট, এই কম্পোজিট গ্র্যান্ট গত বছর মাত্র 25% রিলিজ করেছে। বিদ্যালয়গুলো পরিচালিত হবে কিভাবে? এই সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং তারপরে সেখান থেকে পথ খুঁজে বের করা, এর জন্যই আমাদের এই 47তম সম্মেলন পশ্চিম বর্ধমান জেলা। এই রাজ্য সরকারের ভীষণভাবেই আমাদেরকে উদ্বিগ্ন করে রেখেছে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 26,000-এর মতো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। কিসের জন্য? না, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। এই যে তৃণমূল কংগ্রেস সরকার যা চালাচ্ছে আমাদের রাজ্য সরকার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য চলে গেছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাওয়ার সম্মুখীন হয়েছিল, আতঙ্কের মধ্যে ছিল। কোর্ট আপাততভাবে তাদের একটা জায়গায় নিয়ে গেছে, কিন্তু দুর্নীতিটা তো আড়াল করা যায়নি। আসলে তো দুর্নীতি হয়েছে, কম হোক বেশি হোক। এই দুর্নীতির যারা অংশীদার, সেই দুর্নীতির অংশীদারকে উৎখাত করতে হবে। সামনের 2026 সাল তাদেরকে যদি উৎখাত করতে না পারে, আমাদের যুব সমাজ যারা স্বপ্ন দেখেছিল সরকারি চাকরির, যারা স্বপ্ন দেখেছিল এই পশ্চিমবঙ্গব্যাপী একটু কাজের জায়গার, তারা আগামী দিনে কিন্তু বঞ্চিত হবেন। তাই তাদেরকে আমরা সজাগ করতে চাই। আমরা শিক্ষক তাদের
প্রত্যেকেই আমাদের ছাত্র ছাত্রী দ্বারা তাদেরকে সজাগ করতে চাই। আগামী দিনের লড়াইতে তাদেরকে পাশে নিয়েই এই সরকার, তার দুর্নীতিপরায়ণ সরকার, তাকে উৎখাত করতে হবে। এখনো দেখা যাচ্ছে আপনি সঠিক কথা বলেছেন, এটা তো হওয়ার কথা ছিল না। পশ্চিমবাংলায় 1997 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে। 1,28,000-এর বেশি সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কেবলমাত্র দুটো এসএসসি পরীক্ষা এবং দুটোতেই সেখানে আমরা দেখতে পেলাম দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি। প্রাথমিকের নিয়োগ, সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি। এই দুর্নীতি যারা করেছে তাদের অবসান হওয়া দরকার, তাদেরকে সরকার থেকে বিতাড়িত করা প্রয়োজন। ওই যুব সমাজ, এই শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ সবাইকে একত্রিতভাবে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করব এবং মানুষের কাছে যাব। আমরা, কি নাম? আমার নাম ধ্রুবশেখর মণ্ডল, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আরেকটা প্রশ্ন ছিল, একদম সঠিকভাবে আপনারা আপনাদের অবজারভেশন। ঘটনা হচ্ছে, আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদেরকে নিয়োগ করা যাবে না। শিক্ষকদের একমাত্র ব্রত থাকবে শিক্ষকতা, সেই জায়গাটায় তাদেরকে স্পেস দিতে হবে। তা না করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বিএলও, যে এসআইআর, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আবার সেন্সাস আসছে, আমরা যা শুনেছি, জনগণনা, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কাজের সঙ্গে আমাদের যুক্ত করে দেওয়া হচ্ছে। কখন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়াতে হবে, কখনো মিড ডে মিলের জন্য ছুটে গিয়ে বাজার করে আনতে হবে। এসব কাজগুলি সরকারের অন্যভাবে উদ্যোগ নিয়ে করা উচিত। আমরা তার সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছি, কিন্তু সরকার তা গ্রহণ করতে রাজি নয়। আসলে শিক্ষা থেকে শিক্ষকদেরকে সরিয়ে দেবে, শিক্ষাটাকে কাঙাল করে তুলবে, সোজা কথায় মানুষের চোখে এমন জায়গায় নিয়ে যাবে যাতে করে সাধারণ মানুষের অনীহা তৈরি হবে আমাদের সরকারি শিক্ষার প্রতি, সেই ব্যবস্থাপনা তৈরি করতে চেয়েছি। একটা উদাহরণ ছোট্ট দিতে পারি আমরা। এবারের যে বাচ্চাদের খেলাধুলো হলো আমাদের, रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।